আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে হাতিলাম আমি পীরের হাতে পারবাগো কি জানতে মনের বাসনা বুঝবাগি গো আমার মনের বাসনা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা এই রজনীতে ডাকে বান্দা আয় আয় আমি তোর বাড়িতে চলে আসছি তোর সাথে চলে আসছি গুনাহ করতে করতে নিজে ধ্বংস হয়ে গেছো নৈরাশ হইও না আমি আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব জোরে কোন সুবহানাল্লাহ করেছো বান্দা তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় আর ওই গুনার মধ্যে যদি শিরিক না থাকে আমি আল্লাহ তাআলা তোর কাছে পাহাড় পরিমাণ রহমত নিয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার বলতেছিলাম আমার আপনার নবী যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করতে হবে সাহাবায়ে কেরাম যা বাস্তবায়ন করে গেছেন সাহাবায়ে কেরাম যেভাবে পথ অনুসরণ করেছেন ওইভাবে আপনি আমার জিন্দগিতে সাহাবায়ে কেরামের আদর্শ আনতে হবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে আমার রাসূলের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ যদি বাস্তবায়ন করি তাহলে ইহকাল এবং পরকাল আমার আপনার জন্য সুন্দর হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাক্সিতারামপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দানিশী অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমায় গেছেন? সজাগ আছেন? মাঝখানের জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলো ব্রড করেন, এখানে শয়তান বসবে। আপনারা কি চান মাঝখানে শয়তান বসুক? কারা কারা চান হাত তুলেন। না চাইলে অবশ্যই জায়গা পূরণ করতে হবে। কথা কন, সামনে এসে বসেন, সামনে এসে বসেন, সামনের জায়গাগুলো পূরণ করেন, শয়তান গুতাইব। জিকিরের সাথে আসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এক লোক রাতের 12টার পরে হোটেলে ঢুকছে। মানে আমাদের মতো এক বক্তাই ওয়াজ করে যাওয়ার পরে হোটেলে ঢুকছে। ঢোকার পরে মেসিয়ারকে বলতেছে খানা নিয়ে আসো। পরে খানা এনে দিছে, খানা খাইতেছে। খাওয়ার পরে খাওয়ার সময় বলতেছে সালাদ টালাদ কিছু নাই। পরে খুঁজে আসে একটা লেবুর টুকরাই না দিছে, হুজুরকে দিছে। হুজুর যে চিপতেছে লেবুর রস আর পরে না। পরে হুজুর বলতেছে কি লেবু দিছিস বেটা, চিপতেছে লস তো আর রস তো পড়তেছে না। তখন ওয়াইটার বলতেছে হুজুর আপনার আগে আর ওটার 3 জনে চিপছে, আপনার আগে আরো 3 জনে চিপা গেছে, কি কোত্থেকে রস থাকবো? আপনাদেরকে আমার আগে আরো 3 জন চিপছে, রস আছে আপনাদের না শেষ? সজাগ আছেন না ঘুমাই গেছেন? নাও বোঝা যায় না, মনে আপনারা ঘুমাই গেছেন, আওয়াজে বোঝা যায় না। তাহলে চতুর্দিকে শয়তান ঘুরতেছে। শয়তান কিন্তু দোকানপাটে গিয়ে বসে রয়েছে। শয়তান যাতে আমাদেরকে আক্রমণ না করতে পারে একটা তদবির দিয়া এলাকার থেকে শয়তান তাড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে একটা তদবির দিবেন, যত শক্তি আছে। রাজি আছেন? নারায়ে তাকবীর, আরো আওয়াজ হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। সত্যের সেই হুঙ্কার দৌড়ে আরেকবার, সত্যের সেই হুঙ্কার দৌড়ে আরেকবার। পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন। ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, তাকবীর,
নারায়ে তাকবীর। শরীরটা একটু গরম আছে, ঠান্ডাটা চলে গেছে না একটু? যদি গরম থাকে আপনাদেরকে নিয়ে আলোচনা করতে পারবো, আর যদি হোতায় যান শুয়ে যান তাহলে আমার সব রাইখা চলে যেতে হবে। যতক্ষণ আলোচনা করব উঠবেন কারা কারা হাত তুলে না, ও একজন ভালো কাছে যাবো না, কেউ যাবেন না, থাকবেন কারা কারা শেষ পর্যন্ত হাত তুলেন। আল্লাহ সবাইকে থাকার তৌফিক দান করে। সকালবেলা আমি যদি উঠেন দেখবেন অবস্থা কি, ঘটনা কি যাইতেছে। এখানে আসা যাইব, বসা যাইব, শোন যাইব, উঠন যাইত না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। মাহফিল থেকে উঠাউঠি করলে আলোচনার বিশৃঙ্খলা ঘটে। আমরা সে কাজটা করবো না। শয়তান কিন্তু গুতাইতেছে যে ওইটা গিয়ে একটু বিড়ি টান দেয়, আয় শরীরটা কোথায় গেছে। নফসে চায় না এখানে বৈশা কোরআন হাদিসের আলোচনা শুনি। নফসে কি চায়? এখান থেকে ভারী করার জন্য। নফসের উল্টাটা যদি আমরা করি আল্লাহ খুশি হবে। জোরে কোন কে খুশি হবে? আরো জোরে বলেন কে খুশি হবে? আর নফসের গোলামি করলে শয়তান খুশি হবে। কাকে খুশি করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা আল্লাহকে খুশি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? উঠবো না তো? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এই সময়ের ভিতরে যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে এই সময়ের ভিতরেই কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। চতুর্দিক দিয়ে ফিতনা কালবৈশাখী ঝড়ের মতো আমাদের উপর আসতেছে। এই স্টেজে উঠলে এই হুজুরের বদনাম, এই হুজুর, এই হুজুরের বদনাম, ওই হুজুর। হ্যাঁ, এই যে গিবত শেখায়াত, তারা ধরে তারা মারে, এখারিয়া পরে এবইয়া পরে, এরা ধর এরে ওহাবি এ সুন্নি, এই যে একটা মারামারি। কোন হুজুরের কথা শুনবো? পাবলিক করে গেছে মাঝখানে চিপায়। কথা কোন ঠিক কিনা? কোন দিকে যাইবো? পাবলিক কাটটা মানবো? এক হুজুর এইভাবে বলে, আরেক হুজুর ওইভাবে বলে। পাবলিক যাবো কোথায়? সাধারণ মানুষ তো কোরআন সুন্নাহর জ্ঞান নাই। যে হুজুরে যেমনে বোঝায় ওইটা আপনি কি বুঝে বলে এটাই সত্য, আর বাকিটা সব কি মিথ্যা। পাবলিক গেছে মাঝখানে মাইনকে চিপায়, ফাটাবাসের চিপায় পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যা বলবো স্টেট কাট কথা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? শুনবেন তো? লইয়া কিন্তু ছুটবো। কলজার আড্ডি কলজার ভিতরে গিয়ে লাগবো। আর আল্লাহ আইলে না আইলে একবারে আয়াতে বাসারে রাহমন আইলে শেষ। একবারে আইলে আর নাম একবার হমান করে তুই যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাইবেন গা? এখন আপনারা কোথায় যাবেন? কাটটা মানবেন? এত হুজুরের কথা শোনার দরকার নেই। আমি যা বলবো এখন সবগুলো আপনারা জানেন। সুদ খাইলে কি হইব? সোয়াব হইব না গুণ হইব? আরো জোরে বলেন। গোশ খাইলে ব্যাপারটা স্ত্রীর রাখলে সব হইতো না? পর্দা রাখা স্ত্রী পর্দার ভিতরে রাখা কি ফরজ না নফল? জোরে বলেন। এরপরে অন্যায়ভাবে অন্যের জায়গা দখল করে আত্মসাৎ করে খাইলে এটা কি সওয়াব হবে না গুনাহ হইব? জিনা করলে, চুগলখড়ি করলে, সিটারি করলে, বাটপারি করলে, মিথ্যা কথা বললে, সবই দিয়ে জানেন আপনারা। জাইন্না গুনাহ করে মানুষ 95%, আর না জাইন্না গুনাহ করে মানুষ 5%। কথা কোন ঠিক কিনা? অন্যের জায়গাটা দখল করে আত্মসাৎ করে খাওয়াটা এটা ফরজ না? সবের কাজ না? আল্লাহ একটা হজের সব দিব। খাইতেছে না? এই আয়াতই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমার নবী যা নিয়ে আসছে তা ধরো, যা নিষেধ করছে তা পরিহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই কথাটাই বলে গেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি যা নিয়ে আসছেন তা যেন তারা ধরে, আপনি যা নিষেধ করেন তা যেন তা থেকে তারা কি করে? পরিহার করে। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যেন ভয় করে। কি
কিসের ভয়? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আল্লাহর আযাব বড় শক্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার কথা যারা মানবে, আপনার কথা অনুযায়ী যারা জিন্দেগিতে পরিচালনা করবে, আপনার কথা অনুযায়ী যারা আমল করবে, আপনি যা নিয়ে আসছেন তারা যদি তা ধরে, আর যা নিষেধ করছেন তা থেকে যদি তারা পরিহার করে, আমি আল্লাহর কথাগুলো তারা শুনলো, আপনার কথা মানা মানি আমি আল্লাহর কথা মানা। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আপনার কথা যারা মানবে, আমি আল্লাহর কথা তারা মানলো। আমি আল্লাহ কোরআনে সুদ নিষেধ করেছি, আমি আল্লাহ তাআলা কোরআনে ঘুষ নিষেধ করেছি। আপনি তাদেরকে বলিয়ে দেন তারা যেন সুদ না খায়, ঘুষ না খায়, তারা যেন জিনা ব্যভিচার না করে, অন্যায় অপরাধ না করে, ইতিমের হক যেন তারা মাইরা না খায়। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মরার আগ পর্যন্ত কিভাবে দুনিয়ার জিন্দেগি আমি আর আপনি পরিচালনা করব, কোরআন সব বর্ণনা করে দিয়ে গেছেন, পয়গম্বর সব বলে গেছেন। পয়গম্বরের কথা যারা মানবে, স্বয়ং আল্লাহর কথা তারা মানলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো হাবিব, আপনার কথা যদি তারা না মানে, আপনার কথা যদি তারা না শুনে, আমি আল্লাহর সাথে তারা গুস্তাখি করলো, আমি আল্লাহর কথা তারা মানলো না, আর আমি আল্লাহর কথা যদি তারা না মানে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আমার আপনার রসুলের কথা যদি আমরা মানি, আমার সাংসারিক জীবনে যদি আমার রসুলের সুন্নাহ আমি ফিট করি, আমার পারিবারিক জীবনে যদি আমার রসুলের আদর্শ ফিট করি, আমার আন্তর্জাতিক জীবনে যদি আমি আমার রসুলের আদর্শ ফিট করি গো, আল্লাহ তাআলা বলেন ওই ঘরের ভিতরে, ওই সংসারের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে আসমান থেকে আমি বৃষ্টির মতো রহমত নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে দেশে আমার রসুলের কথা মানবে না, যেই দেশে আমার কোরআনের কথা মানবে না, যেই সমাজে আমার রসুলের কথা মানবে না, যেই ঘরের ভিতরে রসুলের আদর্শ থাকবে না, ওই ঘরের ভিতরে শান্তি থাকবে না। একটার পর একটা গজব ওই ঘরের ভিতরে, ওই রাষ্ট্রের উপরে, ওই ঘরের উপরে, ওই পাড়ার উপরে, মহল্লার উপরে আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সব কথা রাসূলের কথা কি করতে হবে? মানতে হবে। কোন পীরে কি বলছে এগুলো দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? অমুক হুজুরে অমুক কথা বলছে, অমুক হুজুরে অমুক কথা বলছে, এগুলো দেখার নাই, দরকার নাই। রাসূল যা বলছেন তা আমরা কি করতে হবে? মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার রসুলের আদর্শ বাদ দিয়া আমার পীর সাহেবের মন করা অনুযায়ী যদি আমি আমল করি, ওই আমলের মধ্যে যদি মদিনার লেভেল না থাকে, মদিনার সিল যদি না থাকে, এই আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ পড়বো, সেখানেও আমার রসুলের আদর্শ আছে, আছে না নাই? আমি রোজা রাখবো, সেখানেও আমার রসুলের আদর্শ আছে, আছে না নাই? আমি সাংসারিক জীবন চালাবো, সেখানেও রাসূলের আদর্শ আছে। পারিবারিক জীবন চালাবো, সেখানেও আমার রাসূলের আদর্শ আছে। রাষ্ট্রীয় জীবন চালাবো, সেখানেও আমার রাসূলের আদর্শ আছে। আমার রাসূলের আদর্শ বাদ দিয়ে যারা মন চাহি জিন্দেগি চালাবে, তারা জিন্দেগি তো শান্তির ঠিকানা পাবে না। কথা বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পয়গম্বর, আপনি যা নিয়ে আসছেন তা যেন তারা ধরে, আর যা নিষেধ করেছেন তা থেকে যেন তারা পরিহার করে। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জিন্দেগি তো কোনোদিন মানুষ সুদে টাকা লাগাইব না। কথা বলেন ঠিক কিনা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি এই অন্তরে আল্লাহর ভয় থাকে, জিন্দেগিতে মানুষ জিনা করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দেখতেছে, সুদের খাতায় নাম লেখাইব না যদি মনে করে আমার আল্লাহ দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে অন্যের আইল, সুজা আইল কোবাইয়া বাঁকা করে না।
আছে না নাই? হ্যাঁ, কুবাই তরি আমরা কুবান হমান করে কুবাই লাইন আমিন দিয়ে মাইপা দেখছে সমান করে জায়গা দিয়ে গেছে মাইপা 2 বছর না যাইতে কি 3 হাত ভিতরে ঢুকে গেছে। আছে না না এরকম? আবার আমরা কি মুসলমান দাবি করি, চালনি দিয়া চাললে একজন পাওয়া যায় কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? মুখে মুসলমান, মুখে মুখে কিন্তু অন্তরে আমাদের কোনো কি নাই, ইসলামের প্রতি মায়াও নাই, ইসলামের আদর্শ আমাদের মধ্যে নাই। অতএব রাসূলের জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগি, আদর্শ আমার আপনার মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আপনার নবী নিষেধ করেছেন এতিমের হক নষ্ট করা যাবে না। আমার আপনার নবী নিষেধ করেছেন মূর্তির কাছে মাথা নত করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। আমার আপনার নবী বলছেন বেহায়া উলঙ্গভাবে মা বোনদেরকে রাস্তার মধ্যে ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পোলাপান কিন্তু এখন মূর্তির কাছে মাথা নত করে, মূর্তি পূজার মধ্যে অংশগ্রহণ করে। আছে না নাই? জোরে বলেন। আমার অনেক আলোচনা আছে, কোন দিক যাইতাম, হুজুর এই বিষয় বললেন, ওই বিষয় বললেন, ওই বিষয় বললেন। যা হোক, সব দিক থেকে এই সময়ে কিছু কিছু কি বলার চেষ্টা করব। আমাদের এলাকায় মূর্তি পূজা হয় কি হয় না? পাশে আমাদের বিধর্মী ভাইয়েরা আছে না? আমার এলাকাও আছে। আমি যে জায়গায় থাকি মুষ্টিময় 10-12টা ঘর হবে, তারা সনাতন ধর্মে অবলম্বী। আমি চিন্তা করি মাঝে মাঝে তারা যখন পূজা আসে, পূজার সময় মানুষের অভাব দেখি না। আমি বললাম যে ভাই আপনারা 10 ঘরে না হয় 10 জন করে যদি হয় 100 জন হবে, 100 জন মানুষ বেশিতে বেশি হবে, কিন্তু দেখা যায় হাজার হাজার মানুষ। তখন ওই হিন্দু ভাই আমাকে বলছে হুজুর আপনি কাপড় আলগি দেওয়া দেন, শব্দের আঁকা কাটা, শব্দের কি মাথা কাটা। আমরা তো আপনাদের জন্য হুজই দিতে পারি না, মন্দিরের কাছে নিয়ে যায়, দেবীর কাছে মিষ্টি থাপা দেওয়া নিয়ে খেয়ালা। শরম আছেও এলাকাতে মনে হয় না। হ্যাঁ আন্ডা হয়, ছায়া লজ্জা আছে আমাদের, শরম আছে না আমাদের। একজন ব্যক্তি দাঁড়ান যে আমি দেখছি হুজুর আমাদের ঈদের সময় একজন হিন্দু ভাই টুপি পরে আমাদের মসজিদে এসে নামাজ পড়ছে, বা আমাদের ঈদের নামাজ পড়ছে। দেখছেন কেউ ঈদের নামাজ আর আমার সাথে পড়ছে, আমাদের সাথে জুমার নামাজ, টুপি পরে পাঞ্জাবি পরে আসছে, তা আমরা দিয়ে পূজার মধ্যে আপদে ভরে গিয়ে শরম আছে আমাদের। নবীজি মূর্তি পূজা করতে বলছে না নিষেধ করতে বলছে? নিষেধ করে গেছে না করছে? নবীজি মূর্তি ভাঙছে না করছে? 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে হামলাইছে এই অসুখবার দল। ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের রাসূল পর্যন্ত 500 বছরের ব্যবধান ছিল, মতান্তরে 550। এর মাঝখান দিয়ে কোনো রাসূল আল্লাহ পাঠান নাই। এই না পাঠানোর কারণে দিনের দাওয়াত না থাকার কারণে ওরা এই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ঢুকাইছে। ঢুকায়া সাইরা এরা ল্যাংটাও এত অফ করতো, জোরে কর নাউজুবিল্লাহ। এই নবীজি আইসা, আমার রাসূল আইসা দুনিয়াতে এই মূর্তিগুলাকে ভাঙছে, কাবা শরীফ থেকে ভার কইরা জমজমের পানি উঠাইয়া কাবা শরীফ ধুইছে। ধোয়ার পরে নবীজি হুঙ্কার দিয়ে ভাষণ দিয়ে বলছেন কিয়ামতের আগে এই কাবার ভিতরে আর মূর্তি ঢুকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মূর্তি ভাঙছে না করছে? আমরা দি মূর্তি পূজার মধ্যে গিয়া জান জীবন দিয়া লাহি। অতএব আমাদের হায়া লজ্জা থাকলে আমরা জীবনও যাব না। কারা কারা যাইবেন হাত তুলে? একজন বুঝে না কেউ যাইবেন না? ওয়াদা দিছেন তো? কারা কারা যাইবেন না তো হাত তুলছেন? যাইবেন না কারা কারা হাত তুলেন? অনেকে যাইব। হ্যাঁ যাইবেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে নিষেধ করো, বেঁচে থাকার তৌফিক দান করো। সকাল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলছেন উম্মতেরা তোমাদেরকে আমি 2টা জিনিস আনন্দ রেখে গেছি, 2টা ঈদ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছি, তোমাদের জন্য 2টা ঈদ রাখছি। এই 2টা ঈদের দিনে তোমরা আনন্দ করবা। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা বিনোদন রাখছে, আমার আল্লাহ তাআলা ইসলামের মধ্যে বিনোদন আছে, আনন্দ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। তবে আনন্দ করতে গিয়া অতিরঞ্জিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বেহায়াপনা, অশ্লীলতা এগুলো করা যাবে না। আনন্দ কিন্তু ইসলামের মধ্যে কি
আছে, তবে শালীনতার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আর এদিক দিয়া হয় কিনা জানি না, বিয়ার সময় বক্স আইনা সেরি মায়া আইনা নাচায় কিনা, এবারে আবার কি খায়, বোতল আছে না নাই, ফুচকা না বোটকা ফুচকি এরা খায়, খায় আসে এরা মনে করেন কি জায়গায় নগদ বেড়ে হয়ে যায়, মাথা মতা কি হয়ে জায়গা নষ্ট হয়ে যায়। এদিকে মনে হয় না, কিন্তু ঢাকা শহরের ভিতরে বলে যদি বিবাহর দাওয়াত দেয়, ওই দাওয়াতের মধ্যে যদি মদ না আনে, জোরে কর নাউজুবিল্লাহ, ওই বিয়ার দাওয়াতই রাখে না, জোরে কর নাউজুবিল্লাহ। এই এলাকা থেকে এই সমস্ত আছে জিনিস, বক্স আছে না, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সকল না আমিন। এই মদ আল্লাহ নিষেধ করছে, এটা খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম আর খায় নাই, কোরআনে কি বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি নিষেধ করছেন, সাথে সাথে তারা পরিহার করছে। মটকা যে মদের মটকাগুলো যে ভাঙছে, 40 দিন পর্যন্ত রাস্তা থেকে গন্ধ আসছে মদের। নবী নিষেধ করছে, সাথে সাথে তারা পরিহার করছে। আমরা পরিহার করিনি, বোতলটা সামনে এলে মাথাটা ঠিক থাকে না, গোদ করে মাইরা দেয়, মাইরা দিয়া পরে লঙ্গি শুদ্ধ কি কইলা জায়গা। এই বিয়ার সমাজে নাচছে, মদ খাইয়া ভোলাবানের সাথে বুইরা খাইয়া লাইছে, মুরব্বি কি খাইয়া লাইছে। খাওয়ার পরে পিনিক এসে পড়ছে, ঘরে যায় তো মরঙ্গের উৎপাদ শুরু করে দিচ্ছে। তো উৎপাদ যে শুরু করছে, ঘরের বিবি এসে বলতেছে, হ্যাঁ আপনার দাড়ি বসে এখনো ফাঁকেন নাই, ফাঁকে নাই, আপনি মুরব্বি হয়েছেন না, ভোলাবানের লগে গলা গেলে আপনার হাসে, ঘরে একটা বিবাহ উযুক্ত মাইয়া রয়েছে, আপনার কি সরম বরম কিছু না, ম্যাটার বিয়ে দল লাগতো না। এইভাবে যখন ভালো করে যখন দিতেছে, তখন হ্যাঁ কইতেছে, মাগো আর হইতো না, বউরে কি কইছে, মাগো আর হইতো না। পরে বউরে যে মা ডাকছে, ঘরের মেয়া আবার মেয়ে আবার শুনে নিয়েছে, আব্বা আব্বা আমরা কি করলেন আব্বা, আমার আম্মার আপনি আম্মা ডেকেছেন, মাথা ঠিক নাই, কি কইছে, আর মাথা ঠিক আছে না গেছে, তাল ঠিক আছে না বেতাল হয়ে গেছে। এই বেতাল খাওয়া যাবে না, তাল হারাইয়া বেতাল হওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা বলছেন কোরআনে, দিব ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যারা দুনিয়াতে মদ খায় নাই, দুনিয়া থেকে এটা লাত্তি মারছে, পরিহার করে থাকছে, মদের বোতল আসার পরেও মদ খায় নাই, আমার আল্লাহর ভয় তার অন্তরে ঢুকছে, আমার আল্লাহ তাআলা নিষেধ করছে, আমার রাসূলও নিষেধ করে গেছে, আমি খাবো না। আল্লাহ তাআলার ভালোবাসা এবং রাসূলের মহব্বতে মদের বোতলকে লাত্তি যারা মারছে, আমার আল্লাহ তাআলা ওই যুবককে জান্নাতের ভিতরে পবিত্র শরাব খাওয়াইয়া তারে আল্লাহ আনন্দ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল ওই মদের বোতল খাইলে, মদ খাইলে আল্লাহ তাআলা এমন ইনটেক মদ আপনার আমার জন্য বানায় রাখছে। ইনটেক মদ 2 নম্বর না, খাইলে মাতাল হবে না, মাতলামি করবে না, দেহের মধ্যে যৌবনতা ঢেউ খেলবে, দেহের মধ্যে শক্তি আসবে, এমন মদ আল্লাহ তাআলা শরাব জান্নাতের ভিতরে এই বান্দাদের জন্য আল্লাহ বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া খাইবেন না জান্নাতে খাইবেন? জোরে বলেন। পিছন দিক থেকে আপনারা ঘুমাই গেছেন গা? হ্যাঁ, আপনারা কি দুনিয়াতে খাইবেন না জান্নাতে খাইবেন? জান্নাতে কারা কারা খাইবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামার। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে শরাবান তাহুরা, পবিত্র শরাব খাওয়ার তৌফিক দান করুক। সকালে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মদ নবীজি নিষেধ করছে, এই আয়াতে বলে মদের কথা নবীজি নিষেধ করছে, খাওয়া যাবে, গাঁজা খাওয়া। আরেকটা কথা আপনাদেরকে জুমলায় মমতা রাজা বলে দেই, সেটা হলো আপনার টাকা পায়া যেন কোনো মানুষ দর কলকি মারো টান, গাঁজা বাবার আসে কান, মইরা গেলে সুখের কিছুই যাবে না। আছে না নাই? কলকি টানে টেহা নিয়া চান্দা উঠাইয়া কি থাকে গাঁজা খায়, আর আন্দাদা বইয়া খায় না। পুরা বোতল দে আমারে নেশায় মজে রই থাকি, পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, অল্প মদে হয় না নেশা, অল্প মদে হয় না নেশা, বেশি কইরা লই থাকি, পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। আপনার টাকা পাইয়া হ্যাঁ মদ আনছে, মদ আইন না গান লাগাইয়া মদ টানতাছে, এই মদ খায়া সে যা গুনাহ কামাইছে আপনার টাকা দেওয়ার কেন সমান সমান গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার টাকা দিয়ে যেন কোনো অন্যায় অপরাধ কাজ না করতে পারে।
আর না যদি করে এটার জবাবও কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? খবরদার আপনার টাকাটা যেন দিনের কাজে লাগে। টাকা সম্পদ দেনেওয়ালা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সম্পদ দিছে আল্লাহ, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আর না হয় হাসরের ময়দান আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন আমি নবীর সুন্নতকে যারা মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে মহব্বত করলে আমার সাথে আমার উম্মত জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে, নবীর জীবন আদর্শ যাদের অন্তরের মধ্যে ধারণ করবে, মা বোনদেরকে বলতেছে মাগো নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, আম্মা জান খাদিজার আদর্শ জীবনে বাস্তবায়ন করো। মা তুমি যদি এই রমজান মাস আসতেছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, মাহে রমজানের রোজাগুলো যদি রাখো, এমনকি লজ্জাস্থানকে যদি হেফাজত করো, এবং 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, পর্দার ভিতরে যদি থাকো গো মা, স্বামীর কথা অনুযায়ী চলো, আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা দিয়া তোমারে ডাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে আপনাকে ডাকবে, আপনি আসেন, আহলান সাহলান মারহাবান, এইভাবে আপনাকে ডাকবে। যদি এই 4টা কাজ আমি আমার মা বোনেরা করে। আর আমাদের মধ্যে আরেকটা জিনিস বেশি, গীবত। কি দিয়া বাত মাইকা দিলে যে মজা, তার চেয়ে বেশি মজা একজনের গীবত গাইতে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কাজটা বেশি মা বোনদের মধ্যে পাওয়া যায়। 3টা মহিলা যদি একসাথে হয়, ছাড়ছে বোন কইও না, আর কি হয়েছে কাম কোথায় শেষ করে লাইছে, হাই কি হয়েছে কও না, কম চতো না, তুমি তো আবার কয়ে দিবা রাজনের কাছে। এই শুরু হয়ে গেছে। শাশুড়ির বদনাম বউ কয়, বউর বদনাম শাশুড়ি কয়। আসা নাই? গীবত গাইলে দেখেন হাদিসে কি বলছে, যে গীবত গাইলো, যার গীবত গাইলো, গাওয়ার কারণে তার গুণাগুলো তার মাথায় চলে গেল, আর তার নেকগুলো তার আমলনামায় চলে গেল। এখন লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? তো বালা করে বেশি করে বিপদ গাইন। আমাদের মধ্যে সব আছে না নাই? একজনের দোষ আরেকজনের কাছে, আরেকজনের দোষ আরেকজনের কাছে। আর এখন তো মনে কিসে উঠেন কে আউন যাইব। আমি প্রথমে বলছি বসন যাইব, হুন যাইব, যাওয়ান যাইব। জোরে বলেন, যাওয়ান যাইব। হ্যাঁ, আপনি মনে করতে বুঝে তুই করবো, ছোট মানুষ কি করবো? বৈশা দেন সিমদিরা, কথা আছে, আইলে আর না আইলে নাই, অমান করে তুই যাবো আজকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা গীবতরা করি। আরেকটা জিনিস কি, আমরা ঠিক মতো নামাজ পড়ি না। আমাদের ভূত সবগুলো বিদেশ গেছে গা, আর এখন সব হয়ে গেছে আজাইরা শাস্টলে বয়ে বয়ে করে চা টানে আর টিভি দেখে বসে বসে। আছে না এরকম? এদিকটা না, আমার এলাকা আছে, এদিকটাও আছে। বক্সিং খেলা দেয়, রিক্সিং খেলা, ছোট ছোট হাফ প্যান্ট ভাইরা কি মারামার, সে শুনলে যদি আমার এরকম হইতো আমি একটা দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোর বলেন নাউজুবিল্লাহ। চাটা পান, আমি আইতেছি। করতে গা নামাজ যাবো, আরে নামাজ হয়ে যাচ্ছে, সাদা ঠান্ডা যাবো। আমি কেন থাকবো নাকি? নামাজ পড়তে গেছে না চা খাইতে গেছে? নামাজ পড়তে গেছে ঠিকই, কিন্তু মন আইসা রয়েছে কই? নামাজ, এই নামাজ শয়তানও ধরতো না। ফেরেশতা ধরবো দূরের কথা, শয়তানও ধরতো না। এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, পয়গম্বর নামাজ পড়তেন। নামাজের জন্য তিনি যখন দাঁড়াইতেন, নামাজের যখন আজান হইতো, পয়গম্বরের চেহারা বিবর্ণ হয়ে যেত, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাইতেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? মান আনতা, তুমি কে? মান আনতি, তুমি কি? আমি তো আয়েশা। আনা আয়েশা। তুমি কোন আয়েশা? আয়েশা রে ছিলেন নবীজি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি আপনার বিবি আয়েশা, আবু বকরের মেয়ে আমি আয়েশা। কখন আবু বকর চিনি না, আয়েশাও চিনি না। পয়গম্বরের চেহারা বিবর্ণ হয়ে গেল। মাওলার দিদারে, আল্লাহর দর্শনে তিনি পয়গম্বর মদিনার নববীর মসজিদে যাবেন। সাহাবায়ে কেরাম আজান দিয়ে দিছেন, পয়গম্বর নামাজে চলে গেলেন। এদিক দিয়ে আম্মা জান আয়েশা পাগল হয়ে গেলেন, আমার স্বামী আমাকে চিনে না, হায় হায় আমার স্বামী কি পাগল হয়ে গেল, আমি আয়েশা কি ভুলে গেল। দৌড়ায় আব্বার কাছে গেছে, আবু বকরের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, আব্বা আমার স্বামী আমাকে চেনে না। আমি বললাম আয়েশা। কখন আয়েশা, আমি আপনার পরিচয় দিলাম, আমি আবু বকরের মেয়ে আয়েশা। আবু বকর কেউ চিনি না। ওগো আব্বা, আমার স্বামী তো কি জেনে হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলে, আয়েশা চিন্তা করিও না, তিনি যখন মসজিদের নববীর মধ্যে আজান দেয় পয়গম্বরের তখন আর হুঁশ জ্ঞান ঠিক থাকে না, তখন তিনি পয়গম্বর আল্লাহর দিদারে মশগুল হয়ে যান। আয়েশা তুমি চিন্তা করো না, পয়গম্বর কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আবার দিদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। পয়গম্বর যখন মসজিদে যাইতেন, আর আজকের আমাদের নামাজের অবস্থা, নামাজে গেলেও আমরা দোকানের হিসাব মিলাই, নামাজে গেলেও আমরা গরু ঠিক আছে কিনা সব কিছু হিসাব মিলাই, নামাজে গেলেও আমরা দিন দুনিয়ার সব খেয়াল তামাশা আমাদের মধ্যে চলে আসে। নামাজে দাঁড়াইও মশা মারে। জোরে কন। এদিন দেখি এক মিয়া মশা নামাজে বসে তো দিছে থাপ্পড় দেওয়ার পরে মারতে পারে নাই, নামাজের থেকে মাইরাইছে। নামাজ শয়তানের দিকে আসে, শয়তান আমি কে লাগে, শয়তান আমার চেয়ে বড় শয়তান। নামাজের মধ্যে মশা মারে, আছে না নাই? নামাজ। অথচ নবীজি নামাজে দাঁড়াইলে পাও শুদ্ধ ভুলে যেত, দিন দুনিয়ার কোনো খবর থাকতো না, শুধু আল্লাহর দিকে তাকায় দেখতো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এমন ভাবে তুমি নামাজ পড়ো, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের মধ্যে তুমি আল্লাহরে দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই নামাজ তো আমরা পড়তে পারি না। যদি পয়গম্বর বলছেন, যদি আল্লাহকে তুমি না দেখো, এটা নামাজে দাঁড়াইয়া অন্তত এতটুক ভাবো, আল্লাহ যদি আমি না দেখি, আল্লাহকে না দেখি, বরং আল্লাহ আমাকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলে মন যাবে সূরা ফাতিহার দিকে আমরা নজর দেই, অর্থের দিকে বুঝি, অর্থ কি বলতেছে, তার নামাজে কি এদিক সেদিক যাওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? ধরলে নামাজ আল্লাহ মিলে, ধরলে নামাজ আল্লাহ মিলে, ছাড়লে নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো সেই নামাজে কথা কয়, নামাজে বসে দেখো সেই নামাজে কথা কয়। কথা কন ঠিক কিনা? নামাজে আল্লাহর সাথে বান্দা কথা হয়, যদি নামাজটা নামাজের মতো হয়। মান তারাকা সালাতান তাআম্মিদান ফাকাদ কাফারা, পয়গম্বর বলেন ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ মুসলমান থেকে তার নামটা কাটা যায়। পয়গম্বর বলছেন তওবা না করা পর্যন্ত যদি মৃত্যুবরণ করে, এই নামাজ না পড়ার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বসিয়া তালা শোনে, তাকাইয়া মুক্কার পানে, আহম্মদ উজুদানে নজর দিও ফাতেহায়। বসিয়া দিলা শোনে, তাকাইয়া মুক্কার প্রাণে, আহম্মদ উজুদানে নজর দিও ফাতেহায়। মিলবে খুদা তোমার শনে, মিলবে আল্লাহ তোমার শনে, যেমন মিলছে কলেমায়। নামাজে বসে দেখো সেই নামাজে কথা কয়, নামাজে বসে দেখো সেই নামাজে কথা কয়। জোরে কোন মারহাবা। এই নামাজটা আমার করতে হবে, যেই নামাজে দাঁড়াইলে বান্দা আল্লাহর সাথে কথা কয়, বান্দার সাথে আল্লাহ কথা বলে। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, ফাতিহার দিকে যখন দৃষ্টি দেয়, যারা সূরা ফাতিহার অর্থ বুঝে, কোরআন তেলাওয়াত বুঝে, চোখ দিয়া জর্জর করে পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে সূরা তেলাওয়াত, সূরা ফাতিহা তেলাওয়াত বারবার তেলাওয়াত হচ্ছে,
5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত হয়, হয় কি না? 3 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে, আর বাকি 2 ওয়াক্ত আস্তে আস্তে পড়ে। কথা বলেন ঠিক কি না? আজও পর্যন্ত পয়গম্বরের জমানা থেকে অদ্য পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে। মাগরিবের নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে 2 রাকাতের মধ্যে জোরে জোরে, এশার নামাজের মধ্যে 2 রাকাতে জোরে জোরে পড়ে, ফজরের নামাজের সময় ইমাম সাহেব জোরে জোরে সূরা ফাতিহা পড়ে। আজও পর্যন্ত শুনলাম না কোনো মুসল্লি বলল হুজুর সূরা ফাতিহা আর মজা লাগে না, অন্য কোন সূরা দিয়ে আপনি নামাজ পড়া। এই কথা কইছে কেউ? বলছে? কেন বলে নাই? আমার কণ্ঠে যদি আমি তেলাওয়াত করি এক মজা, আপনার কণ্ঠে তেলাওয়াত করলে আরেক মজা, ওনার কণ্ঠে তেলাওয়াত করলে আরেক মজা। এই মজা আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঢুকাই দিছে, এটাই জীবন্ত মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার দিকে যদি কোনো মানুষ নামাজে দাঁড়াইয়া একটু চিন্তা করে, আমার আল্লাহর সাথে কথা বলতেছি, আমার আল্লাহ তাআলার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তামাম মাখলুকাত উভয় জাহানের প্রতিপালক, রব্বুল আলামিন, রব্বিল আলামিন যিনি উভয় জাহানের প্রতিপালক। আমার আল্লাহ তাআলা বলেন তিনি কে? আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতিহার মধ্যে যদি একটু তাকাই খেয়াল করি, ইনশাআল্লাহ আমার মন এদিক সেদিক যাওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, পয়গম্বর বলছেন আমি যা নিষেধ করেছি তা তোমরা পরিহার করো, আর আমি যা আদেশ করেছি তা তোমরা বাস্তবায়ন করো। পয়গম্বর বলছেন যেই জমানায় যেই মহল্লার মধ্যে সুদ ঘুষ ব্যভিচার জিনা ব্যভিচার হয়, অন্যায় জুলুম হয়, ওই মহল্লায় কোনোদিন শান্তি থাকবে না। শান্তির আশা করবে, শান্তি পাবে না। শান্তি যতক্ষণ পর্যন্ত শান্তির কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাবে না। শয়তানে হয়েছে ওদেরকে কিসে মানে জাগাইতেছে না। চাবায়া সামনে আর দিকে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে মানতেন, এমনভাবে মানতেন তারা জীবন দেওয়ার পর্যন্ত রাসূলের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহর নবী যখন তাদেরকে ডাক দিতেন তখন সাথে সাথে বলতেন লাব্বাইক সাদেক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আপনি কি বলতে চান আমি বলবো, আমি শুনবো। ওগো হাবিব, আপনি আমাকে শুধু পারমিশন দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যা নিষেধ করতেন সাথে সাথে তারা বাস্তবায়ন করতো, এটা ছেড়ে দিত। আর যা আদেশ করতেন সাথে সাথে পয়গম্বরের সেই কথা তারা বাস্তবায়ন করত। ভাইয়ার আমার, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন হলেন। কি হয়েছেন? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরতে আবু বকর নবীজি চলে যাওয়ার পর। 2 বছর ক্ষমতা চালাইছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর 6 মাস ক্ষমতা চালানোর পরে আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার পথে তখন তিনি বলছেন যে আমি যখন মারা যাব, মারা গেলে আমার লাশটা রসুলের পাশে রাখবেন, রাখার পরে নবীকে বলবেন আমি আবু বকরকে যদি পারমিশন দেয় রসুলের সাথে শোয়ার জন্য, তাহলে রসুলের সাথে আমার কবর দিবেন। আর যদি তিনি বলছেন যে আমাকে রসুলের সাথে কবর দিবেন, মাটি দিবেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন যে কই, এই কথা তো রসুল কোনোদিন আমাদেরকে বলে নাই যে আপনাকে রসুলের সাথে কি মাটি দিতে হবে। আমরা তো কেউ শুনি নাই, কারো কাছে বলে নাই, আপনি কেন বললেন? ঠিক আছে, রসুল বলে নাই, তবে আমার লাশটা নিয়ে রসুলের রওজার পাশে রাখবেন, রাখার পরে জিজ্ঞাসা করবেন হাবিবকে, যদি তিনি বলেন পারমিশন দেন দাফন করবেন, আর যদি পারমিশন না দেন তাহলে আমাকে পাহাড়ের জঙ্গলে কোথাও দাফন করে দেবেন।
ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। কাফন পরাইয়া জানাজা দিয়া লাশটা পয়গম্বরের রওজার সামনে রাখলেন। রাখার পর হযরতে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আবু বকরকে আমরা নিয়ে আসছি। আপনি যদি পারমিশন দেন, আপনার আবু বকরকে আপনার পাশে শোয়ায় দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি বলেন? আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার আবু বকরকে শোয়াবো। কবর রওজা থেকে কোনো আওয়াজ আসে না, রওজা থেকে কোনো শব্দ আসে না। একবার, দুইবার, তিনবার বলার পর নবীজির রওজা থরথর করে কাঁপতেছিল। জোরে কোন আল্লাহু আকবার। রওজা থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবি ইলাল হাবিবি, আমার বন্ধুকে আমার পাশে শোয়ায় দাও। আমার দুনিয়াতে আমার আবু বকর বন্ধু ছিল, আমার কবরের জিন্দেগি তো আমার বন্ধু থাকবে, এবং পরকালেও জান্নাতে আমার আবু বকর আমার বন্ধু হবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার রসুলকে আবু বকর মানছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। খারাপ লাগে? জোরে বলেন। আবু বকরকে ডাক দিয়ে বলেন, হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ সাহাবী, আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকরকে নিয়ে আসছি। ওগো নবীজি, আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার সাথে শোয়ায় দেব। পয়গম্বর বলেন, রে ওমর, ও আমার সাহাবে কেরাম, আর দেরি করিও না, আমার আবু বকরকে আমার পাশে শোয়ায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে এত মর্যাদা হইল ভাইরা আমার, পয়গম্বরের সাহাবী কেমনে এত মর্যাদা হইল? নবীজির সব কথা যা যখন নবীজি বলতেন তা বাস্তবায়ন করতেন, আর যা নিষেধ করতেন তা থেকে তারা পরিহার করতেন। এ ভাইরা আমার, এ নবীর উম্মতের দল, উমরের দিকে একটু তাকায়া দেখেন। উমর তো ছিল জাহান্নামের একটা কীট, জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। পয়গম্বরের হাতে হাত রেখা নবীজির কথা শোনার পরে হযরতে উমরকে আল্লাহ তাআলা জান্নাতের মিনারা বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলতেছি, কোন হুজুরে কি কথা বলছে এগুলা দেখার টাইম নাই। আমরা আমার রাসূলে যা বলছে তা বাস্তবায়ন করব, আর যা নিষেধ করেছে তা থেকে আমরা পরিহার করব। যদি আমরা রাসূলের আদর্শ অনুযায়ী যদি দুনিয়ার জিন্দেগিতে চলে যেতে পারি, মরার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মিনারা বানাই দিবে। এক একটা মানুষ আল্লাহ তাআলা পরশপাথর বানাই দিবে, জান্নাতের মালিক আল্লাহ বানাই দিবে। কবরের জিন্দেগিতে শান্তির ব্যবস্থা করবে, পরকালের হাসরের মাঠে আল্লাহ শান্তির ব্যবস্থা করবে, এবং কি আল্লাহ সহি সালামতে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করবেন যারা রসুলের কথা মানছে। রসুলের কথা মানা মানে আল্লাহর নিজের কথা মানা, আর রসুলের কথা অমান্য করা মানে আল্লাহর কথা অমান্য করা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম নবীজির কথা মাইনা জীবন পর্যন্ত দিয়ে দিছে। একজন সাহাবী, তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি তার নামটা কাইটা আব্দুল উজ্জা দিছেন। বিশাল বড় ইতিহাস। ওই সাহাবী ধনাত্ম ব্যক্তির পুত্র ছিল। সকালবেলা যে কাপড়টা পরতো, বিকালবেলা ওই কাপড়টা আর পরতো না। এত টাকা পয়সার মালিক তার আব্বা ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। পয়গম্বরের হাতে হাত রাইখা কলমা পয়রা মুসলমান হয়ে গেছে। সকালেও আসে নবীর কাছে, বিকালেও আসে নবীর কাছে, জোহরের টাইমেও আসে নবীজির কাছে। নবীজির কাছে আইসা বসা থাকে, নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলামের ইতিহাস, ইসলামের নিদর্শন আমার বুঝে আসে নাই। অনেক অপরাধ আমি করেছি, অনেক অন্যায় আমি করেছি,
ওগো নবীজি আল্লাহ আমাকে মাফ করবেননি। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি জানিয়ে দেন যারা ইসলাম গ্রহণ করছে, ইসলামের আগে যারা অন্যায় অবিচার করেছে, শুধু কলমা পড়ার কারণে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হইও না, নৈরাশ হইও না। ইসলাম গ্রহণ করার আগে তুমি যা করতে, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তোমাকে মাফের ঘোষণা করছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এই আব্দুল উজ্জা বাড়ির থেকে যখন আসা যাওয়া করে, বাড়ির থেকে তাকে চাপ দিছে, নবীর দরবারে যাওয়া যাবে না, পয়গম্বরের কথা মানা যাবে না, খবরদার তুমি যদি তার বাড়িতে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাড়িতে যদি যাও, তোমার ঠ্যাং ভেঙে ফেলা হবে। আব্দুল উজ্জা আব্দুল্লাহ কোনো কথাই মানে না, পয়গম্বরের বাড়িতে আসা যাওয়া করে, নবীজির কাছে আসা যাওয়া করে। হঠাৎ করে তার উপরে এমন ভাবে প্রেসার দেওয়া হলো, আব্দুল্লাহ তুমি যদি আজকে আমার বাড়ি থেকে তোমার মুহাম্মদের দরবারে যাও, তাহলে তোমাকে আমরা ত্যায্যপুত্র করে দিব, আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এবার বলো তুমি কি আমাদের সাথে সম্পর্ক রাখবা না মুহাম্মদের সাথে সম্পর্ক রাখবা? আব্দুল্লাহ বলে, ও আমার চাচা, ও আমার বাবা, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, আমি আমার রাসূলের ভালোবাসা ছাড়তে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চাচা বলতেছেন, দেখি একটা বাহানা করে তাকে সেখান থেকে ফেরানো যায় কিনা। তার চাচা বলতেছেন, আব্দুল্লাহ তোমার গায়ে যে কাপড়গুলো আছে, কাপড়গুলো আমাদের টাকার কিনা, যেহেতু তুমি আমাদেরকে ছেড়ে দিছো, মুহাম্মদের বাড়িতে চলে যাইবা, কাপড়গুলো খুইলা দিয়া যাও। কাপড় যদি খুলে ফেরে উলঙ্গ হয়ে যাবে, লজ্জার ভয়ে মুহাম্মদের দরবারে যাবে না, সেখান থেকে ফিরে চলে আসবে। আব্দুল্লাহ বলতেছে, গো চাচা, দুনিয়ার জমিনে মুহাম্মদের দরবারে যাওয়ার কারণে যদি উলঙ্গ হই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণে জাহান্নামে দিবে না। কিন্তু ঈমান হারা হইয়া যদি কবরের মধ্যে যায়, যাওয়ার পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে এবং জাহান্নামের আগুন দিয়া আল্লাহ আমাকে জ্বালাবে। অতএব আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি দুনিয়াতে উলঙ্গ হইতে পারি, মুহাম্মদের দরবার সারতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। কাপড়গুলা খুইলা রেখে দিছে। এবার লজ্জাস্থান গা একটু ঢেইকা দুঃখিনী মায়ের কাছে গেছে। মার কাছে গিয়া বলতেছে, আম্মা, ওগো মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, আমার চাচা আমাকে বিদায় দিতে পারে, আমার আব্বা আমাকে বিদায় দিতে পারে, আমার ভাই আমাকে বিদায় দিতে পারে, ও মা তুমি তো আমাকে বিদায় দিতে পারো না। ওগো মা, আমি চলে যাচ্ছি, তবে তোমার কাছে একটা দরখাস্ত মা। ও মা, আমার কাপড়গুলো সব খুলে রেখে দিছে, মা গো তোমার কাছে যদি একটা কাপড় তাকে দাও, আমি আমার লজ্জাস্থান কাটাইখা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাপড় দিয়ে দিছে, যাও তাড়াতাড়ি এদিকটা যাও, তোমারও যদি পায় তাহলে টুকরা টুকরা করে ফেলবে। ভাইয়ার আমার বন্ধুগণ, আমার আব্দুল্লাহ শীতের রজনী, শীতের রাত্র, কাপড়টা পেঁচাইয়া কোনো রকম পয়গম্বরের বাড়িতে গেলেন। রাত্র হয়ে গেছে, নবীজিকে ডাক দেয় না, নবীজিকে, নবীজি ঘুমাইতেছিলেন। আব্দুল্লাহ বলে, এই মুহূর্তে যদি আমি আমার হাবিবকে ডাক দেই, আমার রাসূলকে ডাক দেই, আমার রাসূলের ঘুম ভেঙে যাবে। আরাম করে আমার রাসূল ঘুমাইতেছে, সারাদিন গলিতে গলিতে দিনের দাওয়াত দিছে, দাওয়াত দিয়া পয়গম্বর ঘুমাইতেছে। এই মুহূর্তে যদি আমি আমার রাসূলকে ডাক দেই, আমার নবীজি কষ্ট পাবেন, ঘুম ভেঙে যাবে। আমি কষ্ট করতে রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ শীতের মধ্যে কুজু হইয়া বাঁকা হইয়া রহমতের নবী, বরকতের নবীর দরজার সামনে সুন্দর করে বসে থরথর করে কাঁপতেছে। আব্দুল্লাহ অপেক্ষা করতেছে কখন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, ওইটা আমি আব্দুল্লাহকে দেখবেন, দেখার পরে নবীজি ডাক দিয়া রহমতের ঘরের মধ্যে আমাকে ঢুকাইয়া দিবেন। আব্দুল্লাহ সেই অপেক্ষা করতেছে। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। দরজা খুইলা দেখেন একটা লোক বাঁকা হইয়া কুচু হইয়া বসে আছে, থরথর করে কাঁপতেছে।
নবীজি বলতেছেন মান আনতা, তুমি কে? তখন তিনি বলেন আনা আব্দুল্লাহ। মান আব্দুল্লাহ, মান আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ? হুজুর আপনি আমার নামটা পরিবর্তন করে, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা থেকে নাম ডাকাইটা আমার নাম দিয়েছেন আপনি আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। পয়গম্বর বলেন আমার আব্দুল্লাহ তো এরকম না, আমার আব্দুল্লাহ ধনাঢ্য বাবার সন্তান, সকালবেলা একটা কাপড় পরে বিকালবেলা ওই কাপড়টা পরে না। আমি তাকায়া দেখি রে আব্দুল্লাহর গায়ে এখন দিক কাপড় নেই। ওরে আব্দুল্লাহ কি হয়েছে তোমার বলো? আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার দরবারে আসার কারণে, আপনার সাথে সম্পর্ক থাকার কারণে, আপনার আদর্শ মানার কারণে আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে, আমার কাপড়গুলো খুইলা রেখে দিছে। ওগো নবীজি আমি এখন উলঙ্গ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ঘর থেকে 2টা জামা আব্দুল্লাহকে দান করলেন, আব্দুল্লাহকে দিলেন। আব্দুল্লাহ এই জামাগুলো পরো, আমি নবীর জামা তোমারে হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ জামাগুলো পরলেন, নবীজির জামা আব্দুল্লাহ গায়ে দিলেন। গায়ে দেওয়ার পর জামার থেকে মেশকো আম্বরের গারান আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার সব চাওয়া পাওয়া আল্লাহ মঞ্জুর করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন রে আব্দুল্লাহর বল, যদি কোনো চাওয়া পাওয়া থাকে ওইটাও আমি রাসূল পূরণ করব, আল্লাহর দরবার থেকে দোয়া করে পূরণ করব। আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহুত শখ আমি মিটাইছি, আমার আর কোনো শখ নাই, তবে একটা চাওয়া আপনার কাছে যাব আজকে। সেই চাওয়াটা হলো আমি আব্দুল্লাহকে যেন দিনের জন্য আল্লাহ কবুল করে, আমি যেন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে বুকের তাজা রক্ত আল্লাহর জন্য বিলায় দিয়া এই পৃথিবী থেকে বিদায় হইতে পারে। এই দোয়া আপনি আল্লাহর দরবারে করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া কইরা দিবেন আব্দুল্লাহর জন্য, পয়গম্বর দোয়া করলেন আব্দুল্লাহর জন্য, পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহকে দিনের জন্য তুমি কবুল করো, শাহাদাতের মর্যাদা দান করো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যুদ্ধের ময়দানে যাবেন, যাওয়ার সময় আব্দুল্লাহ রওনা দিলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে আল্লাহ তাদেরকে জিহাদের ময়দান শাহাদাতের মর্যাদা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। করার পর পয়গম্বর বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নবী নিজেই তার জানাজা পড়াবো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহকে নবীজি জানাজা দিলেন, আব্দুল্লাহর জন্য কবর করলেন। কবর করার পরে ওই কবরের মধ্যে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নামলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কবরের মধ্যে নামলেন। নামার পর পয়গম্বরের 2টা হাত বাড়ায় দিলেন, দে দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে উঠায় দে। আব্দুল্লাহর লাশটা এইভাবে নবীজি উঁচু করে ধরলেন, উঁচু করে ধইরা আল্লাহর দরবারে বললেন আল্লাহ এই দেখো আমার আব্দুল্লাহ আমার জন্য ঘর বাড়ি ছাড়ছে, মা বাবা আত্মীয় স্বজন সব কিছু ছাড়ছে, তোমার জন্য জীবনটা পর্যন্ত তোমার রাস্তায় বিলাই দিল। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি ভুলবালি মোর, মদিনারি ভুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন আমি মদিনার পাগল। ঘুমাই গেছেন গা? ছেড়ে দেবো? কষ্ট হইতেছে? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ভুলবালি মোর, মদিনারি ভুলবালি
মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল নবী মদিনারি ধুলবালি মোর মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে কোন মারহাবা যারা নবীর প্রতি পাগল হবে যারা নবীর আশেক হবে যারা নবীর জীবন বাস্তবায়ন নবীজির জীবনী বাস্তবায়ন করবে নিজের আদর্শের মধ্যে নিয়ে আসবে আল্লাহর নবী বলতেছেন আমি নিজেই কিয়ামতের ময়দানে ওই উম্মতকে শাফাআত করে আল্লাহর দরবার থেকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দেব জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে ভালোবাসতেন যেদিন আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন মক্কা থেকে নবীজি চলে গেলেন চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বলতেছেন পাগল হয়ে গেছে নবীজিকে আর দেখে না মক্কা নগরীতে সকালবেলা নবীজিকে দেখতো বাইতুল্লাহ বিকালবেলাও নবীকে দেখতো বাইতুল্লাহ জোহরের টাইমও দেখতো বাইতুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের সময় সময় নবীজির নুরানি চেহারা সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে দেখতো আজকে কতদিন হয়ে গেল নবীজি মদিনা মক্কায় নাই মদিনায় চলে গেছে সাহাবায়ে কেরাম বিরহর যন্ত্রণা সহ্য করতে না পারা অনেক সাহাবায়ে কেরাম বাড়ি ঘর সাইরা মদিনায় চলে গেছে নবীজির ভালোবাসার টানে জোরে গান সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আপনার নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনায় চলে যান সাহাবায়ে কেরামের যে ভেড়া বকরিগুলো ছিল ওই ভেড়া বকরিগুলো মদিনার দিকে তাকায় তাকায় কাঁদতো নবী নাই যে এলাকায় নবী নাই ওই এলাকায় কোনো রহমত নাই ভেড়া বকরি পর্যন্ত নবীজির ভালোবাসতো পশুগুলো মদিনার পানি তাকায় তাকায় কানতো আর কোনো ঘাস পানি খাইতো না সাহাবায়ে কেরাম নবীজিকে না দেখা বাড়িঘর ছাইরা মদিনায় চলে গেলেন চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন তারা মুহাজির হয়ে গেল আর সাহাবায়ে কেরামকে যারা রিসিভ করছে তারা আনসার হয়ে গেল সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তাদের চেহারার মধ্যে নবীজির রহমতের হাত বুলাইয়া দিলেন আর বললেন ও সাহাবায়ে কেরাম আমি নবীর ভালোবাসা পাইতে গিয়া আমি নবীর অনুসরণ করতে গিয়ে আল্লাহর ভালোবাসা পাইতে গিয়া তোমরা বাড়িঘর ছাইরা আমি নবীর জন্য কুরবান করে মদিনায় চলে আসছো আমি আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন তোমাদেরকে জান্নাত নসিব করে জোরে কোন সুবহানাল্লাহ আমি নবী তোমার প্রতি তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম এই কথা যখন পয়গম্বর বললেন আনসার যারা আছে মদিনার তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আনসারদেরকে মুহাজিরদেরকে আপনি জান্নাতের ঘোষণা করলেন আমরা যে আপনাদেরকে রিসিভ করলাম সম্মান করলাম ইজ্জত করলাম জায়গা জমি ঘর বাড়ি দিলাম আপনি আমাদেরকে কি দিলেন পয়গম্বর বললেন আমি তোমাদেরকে কি দিব আমি নবীর নিজের দেহ মুবারক তোমাদেরকে দিয়া দিছি জোরে কোন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আমি সোনার মদিনায় থাকবো আমি মদিনাতে থাকবো মক্কা নগরীতে আমি আর যাব না আমার দেহ এই মদিনাতেই দাফন হবে পয়গম্বর কিয়ামতের ময়দানে এই সোনার মদিনা থেকে ডান দিক দিয়ে আবু বকর বাম দিক দিয়ে হযরতে ওমর মাঝখান দিয়া দুই পায়ের মাঝখান দিয়া হযরতে বেলাল উঠবে জোরে কোন সুবহানাল্লাহ এ আমার নবীর উম্মতের দল যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন আমার নবী যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করো আর আমার নবী যা আদেশ করেছে তা তোমরা বাস্তবায়ন করো জিন্দেগিতে কোনোদিন তোমরা বিপদের মধ্যে পড়বা না বিপদের সম্মুখীন হইবা না আর যদি আমি নবীর আদর্শ বাদ দিয়া তন্ত্র মন্ত্র যদি তোমরা অবলম্বন করো তাহলে শয়তানে তোমাদেরকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলায় দেওয়া হবে জাহান্নামে ফেলে দিবে খবরদার শয়তানের রাস্তায় তোমরা চইলো না শয়তান চায় তোমাদের দ্বারা খারাপ কাজ করার জন্য খবরদার শয়তানের অনুসরণ করবা না সবার ভিতরে একজন আল্লাহ মুফতি সাহেব বসায় দিছে
সকলের অন্তরের মধ্যে একজন করে মুফতি সাহেব আছে। নামাজ না পড়ার পর মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, মুফতি সাহেব নামাজটা পড়লাম না, সওয়াব হইছে না গুনাহ হইছে? অন্তর থেকে উত্তর আসবে গুনাহ হইছে। সোজা আলটা কুবায়া কাটটা আমি বাঁকা বানাইছি, সওয়াব হইছে না গুনাহ হইছে? মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, নিজের আত্মার কাছে নফসের কাছে জিজ্ঞাসা করেন, উত্তর আসবে এটা অন্যায় হইছে। নফসের কাছে জিজ্ঞাসা করেন মুফতি সাহেবের কাছে, সুদের টাকা লাগাইছি, সুদের টাকা লাগাইয়া আরো 3 জনকে সাক্ষী বানাইছি, ইস্তামার মধ্যে সই করে দিছি, হজের সওয়াব হইছে না গুনাহ হইছে? অন্তর থেকে সাক্ষী দেবের অপরাধ হইছে। পৃথিবীতে যত অন্যায় অপরাধ হয় প্রত্যেকটা সাক্ষী নিজেই থাকে। নফসের কাছে আপনি জিজ্ঞাসা করেন, অন্তরে যে মুফতি সাহেব আছে ওই মুফতি সাহেব বলবে এটা অন্যায় এটা ন্যায়, অন্তর থেকেই সাক্ষী আসবে। আমি শুরুতেই বলছিলাম মানুষ গুনাহ করে 75%, মানুষ 95% গুনাহ করে চাই না, আর 5% গুনাহ করে মানুষ না যায় না। যেই 5% গুনাহ মানুষ না যায় না করে আমার আল্লাহ তাআলা বলেন ওই গুনার হিসাব আমি নিব না, আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যে গুনাহগুলো না যাই না করবে অপরাধ আমি ক্ষমা করে দেবো, যেহেতু বান্দা আমার জানে না। আর যাই না গুনাহ করার পর যদি বান্দা তওবা না করে ওই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা গুনাহ করতে করতে নিজের নফসটাকে নষ্ট করে ফেলেছো, অন্তরটাকে গুনাহে জর্জরিত করে ফেলেছো। নৈরাশ হইও না, আমি আল্লাহ আছি, আসো আসো আমি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে হাতিলাম আমি পীরের হাতে, পারবাগো কি জানতে মনের বাসনা, বুঝবাগি গো আমার মনের বাসনা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা এই রজনীতে ডাকে, বান্দা আয় আয়, আমি তোর বাড়িতে চলে আসছি, তোর ছাদে চলে আসছি। গুনাহ করতে করতে নিজে ধ্বংস হয়ে গেছো, নৈরাশ হইও না, আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। করেছো বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আর ওই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ তাআলা তোর কাছে পাহাড় পরিমাণ রহমত নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম আমার আপনার নবী যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম যা বাস্তবায়ন করে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পথ অনুসরণ করেছেন ওইভাবে আপনি আমার জিন্দগিতে সাহাবায়ে কেরামের আদর্শ আনতে হবে, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমার রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যদি বাস্তবায়ন করি তাহলে ইহকাল এবং পরকাল আমার আপনার জন্য সুন্দর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।